আসসালামু আলাইকুম। আমি জহুরুল হক জয় বলছি, ইন্সট্রাক্টর পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে আমরা কথা বলবো হচ্ছে বঙ্গবন্ধু শিক্ষা বীমা উপলক্ষে তৈরি করা যে গুগল ফর্ম সেটি কিভাবে পূরণ করতে হবে, এবং এই ফর্মের বিভিন্ন ধাপগুলো নিয়ে এবং অন্যান্য কিছু তথ্য নিয়ে আমরা আলোচনা করব। তো এই যে টিউটোরিয়ালটি এটি আমাদের পাবনা পলিটেকনিকের সমস্ত ছাত্রছাত্রী সহ বাংলাদেশের জেলা পর্যায়ের যত পলিটেকনিক আছে প্রত্যেক পলিটেকনিকের শিক্ষার্থীদের আশা করি কাজে লাগবে, কারণ এই ফর্মটি সবারই পূরণ করতে হবে। এবং প্রথম পর্ব থেকে সপ্তম পর্বের ছাত্রছাত্রীরা যারা অধ্যয়নরত বর্তমানে আছে তারা মূলত এই ফর্মটি পূরণ করবে। অষ্টম পর্ব সেমিস্টার যারা পড়াশোনা করছে বা অষ্টম পর্বের শেষের দিকে যারা, তাদের আসলে এই ফর্মটি পূরণ করার কোনো প্রয়োজন নেই। এবং ফর্মটি সকলকেই বাংলা ইউনিকোডে পূরণ করতে হবে। এবং সেক্ষেত্রে মোবাইল দিয়ে যদি কোনো স্টুডেন্ট ফর্ম পূরণ করে তাহলে সাজেস্ট করবো হচ্ছে অভ্র কিবোর্ড বা রিদমিক কিবোর্ড ব্যবহার করার জন্য। আর যদি ল্যাপটপ বা ডেস্কটপ পিসি থেকে যদি কেউ এই ফর্মটি পূরণ করে তাহলে বিজয় ইউনিকোডে এই ফর্মটি পূরণ করতে হবে। এবং এই ফর্মটি পূরণ করার জন্য কোনো শিক্ষার্থীর জিমেইল থাকতেই হবে এমন কোনো নির্দেশনা নেই। অর্থাৎ জিমেইল আইডি দিয়ে লগ ইন করা থাকলেও হবে, না করলেও হবে। জাস্ট যে লিঙ্কটি দেওয়া থাকবে প্রত্যেকটি পলিটেকনিকের ওয়েবসাইটে বা ফেসবুক পেজে, সেই লিঙ্কের উপর জাস্ট ক্লিক করলেই যেটি হয় যে এই গুগল ফর্মে নিয়ে চলে আসবে। ফর এক্সাম্পল আমি দেখাচ্ছি, আমাদের পাবনা পলিটেকনিকের যে পেজটি আছে, শিক্ষার্থীরা এই পেজে ঢুকবে এবং ঢোকার পরে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছে এই লিঙ্কের উপরে জাস্ট ক্লিক করবে। ক্লিক করলে এরকম ফর্মটি তার সামনে ওপেন হয়ে যাবে। তো ওপেন হওয়ার পর প্রথমে শিক্ষার্থী তার নিজের নামটি লিখবে, তার যে সার্টিফিকেট নাম সেই নামটি ইউজ করবে। শিক্ষার্থীর নামটি কিন্তু এখানে যা যা পূরণ করবে সবই কিন্তু বাংলায় করবে, অর্থাৎ বাংলা ইউনিকোডে পূরণ করবে। শিক্ষার্থীর জন্ম তারিখের ক্ষেত্রে শুরুতে কিন্তু মাস দিতে হবে, তারপরে দিন, তারপরে বছর। উদাহরণস্বরূপ আমি যদি বলি, কোনো শিক্ষার্থীর জন্ম তারিখ যদি 2রা জানুয়ারি 1998 হয়ে থাকে তাহলে জানুয়ারি মাস যেহেতু 01, এই জন্য প্রথমে 01 লিখবে, তারপরে 2রা জানুয়ারি ডেট মিনস দিনের ঘরে 02 লিখবে এবং সালের ঘরে 1998 লিখবে। আর মোবাইলে থেকে অনেক সময় এই যে গুগল ক্যালেন্ডারে এখানে ক্লিক করার পরে কিন্তু এই ধরনের অপশন চলে আসে। সেক্ষেত্রে এই যে এই অ্যারো বা অনেক সময় লেস দ্যান একটা এরো আছে, সেটাতে এরকম ক্লিক করে করে কিন্তু নির্দিষ্ট ডেটে যেতে হবে। অথবা পিসি দিয়ে যদি করে তাহলে সেক্ষেত্রে এখানে যে সালটি আমরা এখান থেকে চয়েস করব সেই সালটি লিখলেই কিন্তু কাঙ্ক্ষিত মাস এবং দিন চলে আসবে। তো যাই হোক, যেভাবেই পূরণ করুক, অর্থাৎ প্রথমে মাস দিবে, তারপরে দিন দিবে, তারপরে সাল দিবে। এনিওয়ে, তারপরে বিভাগে এসে শিক্ষার্থী যে বিভাগে পড়ে সেই বিভাগটি জাস্ট মানে এখান থেকে চুজ করবে। একইভাবে যে সেমিস্টারে পড়ে সেটি চুজ করবে। একইভাবে যে গ্রুপে সে পড়াশোনা করে সেই গ্রুপটি দিবে। তারপরে শিক্ষার্থীর পিতা অবলিক মাতা অবলিক অভিভাবকের নাম যে কোনো একজনের নাম দিবে এখানে। কারো পিতার নামও দিতে পারে, মাতার নামও দিতে পারে। এবং অভিভাবক বলতে বড় ভাই, বোন বা চাচা চাচি, মামা খালু, যে কেউ অভিভাবক হতে পারে। তার নামটি এখানে লিখবে। তো যার নাম লিখলেও ঠিক তার জন্ম তারিখ এখানে লিখতে হবে এবং সেই অভিভাবকেরই ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রের যে নাম্বার সেটি এখানে বসাতে হবে। একইভাবে ওই অভিভাবকের মোবাইল নাম্বার দিতে হবে। এখন কোনো কারণে যদি ওই অভিভাবকের মোবাইল নাম্বার না থাকে, দেখা যাচ্ছে কোনো পরিবারে শুধুমাত্র শিক্ষার্থীর মোবাইলটাই আছে, তার বাবা মা বা অন্য কারো মোবাইল নাম্বার নাই, সেই ক্ষেত্রে শিক্ষার্থী তার নিজের মোবাইল নাম্বারটাই দিতে পারে। তারপরে শিক্ষার্থীর পিতা মাতা বা অভিভাবকের ব্যাংক হিসাব নাম্বার যদি থাকে বলতে ব্যাংক হিসাব নাম্বার যদি থাকে তাহলে সে এটা পূরণ করবে, আর যদি না থাকে তাহলে সেটা পূরণ করবে না। তো ধরে নিচ্ছি কোনো শিক্ষার্থীর ব্যাংক অ্যাকাউন্ট, অভিভাবকের ব্যাংক অ্যাকাউন্ট আছে, তাহলে সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। অ্যাকাউন্ট যার নামে সে নামটি দিতে হবে, ব্যাংকের নাম দিতে হবে এবং শাখাটা উল্লেখ করতে হবে। তারপরে একইভাবে শিক্ষার্থীর অভিভাবক বলতে মাতা পিতা যারই হোক, তার যদি মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট থাকে, যেমন বিকাশ, রকেট বা শিওর ক্যাশ বা এমক্যাশ, এগুলো যদি যে কোনো একটি থাকে বা একাধিকও যদি থাকে সেটি সে উল্লেখ করে দিতে পারে। ফর এক্সাম্পল আমি একটা নাম্বার যদি লিখি, সেটাতে রকেটও খোলা আছে, নগদও খোলা আছে বা বিকাশও খোলা আছে, তাহলে আমরা ব্র্যাকেটে বিকাশ কমা রকেট কমা নগদ এরকম আমরা লিখে দিতে পারি। সেই নাম্বারটি লিখবো। সাপোজ আমি কোন একটা নাম্বার লিখলাম, তারপর আমরা এখানে ব্র্যাকেট দিব এবং ব্র্যাকেটে আমরা লিখে দিব যে এটা বিকাশ কি এটা হচ্ছে নগদ, এরকম আমরা লিখে দিতে পারি। আবার এই ব্র্যাকেটের এই অংশটুকু না লিখলেও চলবে, অর্থাৎ এই নাম্বারটি সার্চ দিলেই এপিআই তে অলরেডি চলে আসবে যে নাম্বারটিতে বিকাশ খোলা না রকেট খোলা না নগদ খোলা, তারপর উল্লেখ করে দিলে আরো ভালো।
তো কোনো অভিভাবকের যদি বিকাশ, রকেট বা শিওর ক্যাশ, এম ক্যাশ এগুলো যদি না খোলা থাকে, তাহলে শিক্ষার্থীর যদি খোলা থাকে, তাহলে সেই শিক্ষার্থীর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট যেটি আছে সেটিও কিন্তু লিখে দিতে পারে, সেই মোবাইল নাম্বারটা লিখে দিলেও কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে শিক্ষার্থীর বর্তমান ঠিকানা। বর্তমান ঠিকানা হচ্ছে সে বর্তমানে যে ঠিকানায় অবস্থান করেছে সেই ঠিকানাটি দিয়ে ফাইনালি এটা সাবমিট করবে। সাবমিট করলে তাকে একটা মেসেজ শো করবে যে ইউ হ্যাভ সাবমিটেড সাকসেসফুলি ইউর রেসপন্স বা ইউর ফর্ম, এই ধরনের একটা মেসেজ দিবে। এ থেকে সে বুঝবে যে তার হয়ে গেছে এটি ফর্ম পূরণ করা। এখন আসি কিছু প্রশ্নোত্তর। প্রশ্নোত্তর হচ্ছে যে আমি যদি ইংলিশে ফর্ম পূরণ করে ফেলি, তাহলে আমি আবার বাংলায় ফর্ম পূরণ করব কিনা? হ্যাঁ, অবশ্যই বাংলায় ফর্ম পূরণ করব, কারণ এই ফর্মটি যেটি পূরণ করা হয়েছে সেটি কিন্তু অবশ্যই এডিটেবল। এডিট করে যদি বাংলায় করা যায় তাহলে ভালো, আর যদি এডিট করা না বোঝে কেউ, তাহলে অবশ্যই বাংলায় আবার ফর্ম পূরণ করতে পারে। বাট বাংলায় ফর্ম একবার পূরণ করেছে, তাকে আবার নতুন করে আবার ডবল ফর্ম পূরণ করার কোনো প্রয়োজন নেই। সেকেন্ডলি হচ্ছে যে এই ফর্মটি আমি আসলে কেন পূরণ করছি? এই ফর্মটি পূরণ করছি হচ্ছে বঙ্গবন্ধু শিক্ষা বীমা উপলক্ষে। আপনারা জানেন যে বর্তমানে মুজিব বর্ষ চলছে, এবং মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বঙ্গবন্ধু শিক্ষা বীমা নামে একটি বীমা জাতীয় বীমা কর্পোরেশনের আওতায় সেটি শিক্ষার্থীদের জন্য মূলত চালু করার একটা উদ্যোগ গ্রহণ করেছে, এবং তারই ফলশ্রুতিতে প্রতিটি জেলায় কারিগরি একটি প্রতিষ্ঠান অর্থাৎ মানে পলিটেকনিক ইনস্টিটিউট সিলেক্টেড হয়েছে, এবং সেখানকার সমস্ত ছাত্রছাত্রীদের তথ্যগুলো এন্ট্রি দিতে বলা হয়েছে। এতে করে ভবিষ্যতে কোনো উপকার ওই শিক্ষার্থীর হলেও হতে পারে, সরকারি কোনো প্রণোদনা সে পেলেও পেতে পারে। তো এই ছিল আজকে টিউটোরিয়াল। আশা করি শিক্ষার্থীদের উপকার হবে, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আরো 5 জনকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করবো, এবং শেয়ার করে বন্ধুদের মাঝে জানিয়ে দেওয়ারও কথা বলা থাকবে। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।